আসসালামু আলাইকুম, কেন আছেন ওনারা বেগুন? আজি ওনারা বানাই দেখাইম দে গরু গোস্তর বিরিয়ানি। একদম খুব কম সময়ে অল্প খরচে কোনোরকম ঝামেলা ছাড়া একদম পারফেক্টভাবে বিরিয়ানি ওনারাও রান্না করি। তেন তো রান্না করি পেলাই 1 কাপ ফেলে দি লিকুইড দুধ, তারপর দিয়ে দিই 1 ফালি লেবুর রস, টক দিয়ে ব্যবহার করতেন না। তারপর 10-15 মিনিটের এক সাইডে করে লাহে দিম মিল্ক বাটার একদম ফুল রেডি হয়ে যাবে গুই। তারপরে চুলে দিয়ে দিদি ফ্রাই প্যান, চুলের আঁচ বাড়াই দিই, চুলে সহ জ্বালাই দিই, 1 কাপ দিয়ে দিদি তেল। তারপর দিয়ে দিম দা আলু, 3 আলু মাঝারি সাইজ করে হাড়ি লই। তারপর আলুগিন বেকিন 3-4 মিনিট ধরে ফ্রাই করে ফেলাইম। বিরিয়ানি ভাতত কিন্তু আলু দিলে বেশি ভালো লাগে, এতে লাই আলু দির বেশি লাল করতে না, লাল করলে কিন্তু নিচে দিয়ে লাগে যাবে গুই। তো আলু ফ্রাই করা গিয়ে তখন তুলি লাহিদির। তারপরে এখন দিয়ে দিম দে লং, এলাচি, দালচিনি, গোলমরিচ, তেজপাতা সহ দিয়ে দিল। 2-3 মিনিট পর্যন্ত লাড়াচাড়া করে দিম দে লং এলাচির খুশবু বাইরে বেরলাই। তারপরে এখন দিয়ে দিম দে 1 ফেলার তো বেশি, মানে 1.5 ফেলা পিঁয়াজ দিদি পিঁয়াজ বেরাস্তা করি বেরলাই। 3-4 মিনিট পর্যন্ত পিঁয়াজের একদম ভালো করি লাড়াচাড়া করি ফ্রাই করে ফেলাইম। কিছু পিঁয়াজ আই তুলি লাইকুম বিরিয়ানি ভাতত দি বেরলাই। আবারও আধা ফেলা দিয়ে দিম দে পিঁয়াজ। 2-3 মিনিট পর্যন্ত আবারও একদম ফ্রাই করে ফেলাইম, মানে পিঁয়াজগুলো একদম নরম হয়ে যাবে গুই। তারপরে দিয়ে দিদি 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা একদম উঁচু উঁচু করে নিয়ে দিই। 2-1 মিনিট পর্যন্ত লাড়াচাড়া করে দিম দে আদা রসুনের কেঁচা গ্রাইন্ড নিয়ে যাবে গেলাই। তো তারপরে দিয়ে দিম দে 2 চামচ দিদি লবণ, 1 চামচ হলুদ, 1.5 চামচ মরিচ, 4 চামচ ধনিয়ার গুঁড়ি, জিরের গুঁড়ি, সামান্য পানি দিদি নিচে না লাগে বেলাই মরিচ মশলা গিন কষিয়ে বেলাই। তারপরে এখন বরণ দিয়ে করে দিম 5-6 মিনিট হলে মরিচ গিন কষি বেলাই। এই তো মরিচ প্রায় কষিচ্ছে। তারপরে এখন দিয়ে দিম দে বিরিয়ানির মশলা পুরো প্যাকেট দিয়ে দিই। তো আবারও সামান্য করে পানি দিম মরিচ গিন কষিয়ে বেলাই। মরিচ গিন কষিয়ে বেলাই বরণি দিয়ে করে দিম 5-6 মিনিট হলে। কিন্তু মরিচ গিন প্রায় কষিচ্ছে। তারপরে এখন দিয়ে দিম দে গরু গোস্ত, 1 কেজি গরু গোস্ত একদম মাঝারি সাইজ করে হাড়ি কুড়ি লাখকেই আই। তো একদম ভালো করি লাড়াচাড়া করি হসে ফেলাইম। গোস্ত গিনে যেন কি মরিচ মশলা ভালো করি মিজাগুই। তো বরণি দিয়ে গুড়ি দিই 10 মিনিট হলে গোস্ত গিন কষিয়ে ফেললাই, কোনো পানি ন দি গোস্ত মেদি। তো গোস্ত গিন প্রায় কষিচ্ছে। দুধ লাকি দি মিক্সার, এই দুধ গিন দিয়ে দিই আই হনো টক দই ন দি। ওনারা চাইলে টক দই দিতে পারবে নাই, টক দইয়ের পরিবর্তে এই মিক্সার করা দুধ দিয়ে দিই। আর হনো পানি অ্যাড করতেন না। এখন 20 মিনিট হলে বরণি দিয়ে গুড়ি দিম গোস্ত গিন ইজি যাবেলাই, মানে সিদ্ধ হয়ে যাবেলাই আর কি। তারপরে দিয়ে দিম দে ফ্রাই করা আলু গিন দিয়ে দিই, মাঝে মাঝে লাড়াচাড়া করে দিই নিচে দিই ন লাগি বেলাই। আর হনো পানি অ্যাড করতেন না। আবারও বরণি দিয়ে নে গুড়ি দির 10-15 মিনিট হলে। এই তো গোস্ত গিন প্রায় রান্না হয়েছে। তো গোস্ত কিনে গিয়ে
তো গুস্তগিন আই এখন লামে ফেলাইম গুস্ত জেবেত গড়ি গুস্ত রান্না করছি এই ফ্রাই প্যানি বেত করি এখন আই বিরিয়ানি পাত রান্না করছিলাম তো আধা কাপ দিয়ে দি তেল 1 চামচ দি ঘি তারপরে এখন দিয়ে দিম দে 1 কেজি চইল চিনে গুঁড়ে চইলগুন দিয়ে দি আধা ঘন্টা আগে আই 2 দেয় লাকি চইলগিন তো 27 মিনিট পর্যন্ত একদম ভালো করে ফ্রাই করে ফেলাইম লাড়াচাড়া করি চইলগুন লাড়াচাড়া করলে কিন্তু খুশবু আলাদা লাগে খুশবু লাগে আর কি কোনো খুশবু গুঁড়া করে সরাই পরে একদম ভালো করে লাড়াচাড়া করে দির তো ফ্রাই করে গিয়ে তারপর গুস্ত কিন দিয়ে দির ফেনা লই লাকি দি গুস্ত কিন তাহলে মশলা গুস্ত আলু চইল ভালো করে মিয়ে দির তারপরে 1 কেজি চইলত মিদি কিন্তু আই দিম দে 2 কেজি পানি গরম পানি দির কুসুম গরম পানি আবার একদম ভালো করে লাড়াচাড়া করে দির বরণি দিয়ে না এখন গুঁড়ি দিম ভাত রান্না হইতে কিন্তু তেমন বেশিক্ষণ সময় না লাগে তো এখন কাঁচামরিচ সহ দিয়ে দিই কাঁচামরিচ দিলে কিন্তু খুশবু আলাদা লাগে তো আবারও একদম লাড়াচাড়া করে দিই উল্টা পাল্টা দিই ভাত তেমন ন ফুটে আবারও বরণি দিয়ে গুঁড়ি দিম 10 হইতে 15 মিনিট আনলে তারপরে দিয়ে দিদি কেওড়া জল দিলে কিন্তু সুন্দর উগে ফেলা বাড়াইয়ে বেশি পেট কেওড়া জল দির আবারও লাড়াচাড়া করে দির তারপরে এখন দিয়ে দিম দে পিঁয়াজ বেরাস্তা করে লাকি দিয়ে দিয়ে দির ব্যাকিন এখন বরণি দিয়ে গুঁড়ি দিম দমন রাখি 10 মিনিট এলে চুলার আঁচ একদম সময় দিই ভাত রান্না পুরোপুরিও গিয়ে নিচে না লাগে বলে কিন্তু আই লাড়াচাড়া করে দিই তো ফুল রান্না গিয়ে এখন উগে প্লেটত মিদি আই পরিবেশন করি খুব একদম কম সময়ে অল্প খরচে আই বিরিয়ানি রেসিপি অনারারে তৈরি করে দেখার ওনারা যদি কেউ বাসাত বানায় হাতে চন আর রেসিপি অবশ্যই ওনারা ফলো করতে নবলিবেন তা একদম ঝরঝর হইয়ে ভাত গুণ গুস্ত কিন একদম সফট হইয়ে তো আর চ্যানেলকে যদি ওনারা নতুন হইতা হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো বেকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম